কি রে, এত ধীরে কাজ করলে কিভাবে চলবে? আর কাজগুলো কখন করবি শুনি? উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে পুকুরে যাবি থালা মাজতে। আর শোন, পানিটাও এনে নিস। আফা চলো, আমরা দুই যায়ে রান্নাটা সেরে নিই। সব কাজগুলো ঠিকঠাক করে নিবি, যেন দেরি না হয়। ঠিক আছে ভাবি। দেখলি তো ছোট, সকাল থেকে মেয়েটা একটার পর একটা কাজ করছে, একবারও বসলো না। হ্যাঁ, কিন্তু কি করব আপা, সংসার তো আর ছোট নয়। কাপড় ধোয়া, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার সব তো করতে হয়। সব কিছু তো আমাদের দুজনের পক্ষে সামলানো সম্ভব নয়। ঠিক কথা। আর ভাই দুটো তো ওকে একেবারে চোখের মনি করে রেখেছে। যদি আমরা সব কাজ নিজেরাই করি, তাহলে ও তো কিছু শিখবেই না। আজ বাদে কাল বিয়ে হলে শ্বশুর বাড়ি গিয়ে কি করবে? ঠিক বলেছ আপা। কাজের অভ্যাস যদি না থাকে, তাহলে পরে শ্বশুর বাড়িতে গিয়ে তো ওকেই কথা শুনতে হবে। এখনই যদি ও সব একটু একটু করে শিখে নেয়, তাহলে ওর নিজেরই মঙ্গল। আমি তো তাই বলি, আমরা ওকে কাজ শেখাচ্ছি বলেই না ওর কাছে সংসার চালানোটা সোজা হবে। তবে হ্যাঁ, ও যেন বুঝতে না পারে যে শুধু কাজ করানোটাই আমাদের উদ্দেশ্য, মাঝে মধ্যে একটু ভালোবাসাও দেখাতে হবে। সেই জায়গাটাই আসল। বাইরে থেকে যেন না বোঝে আমরা চাপাচাপি করছি। ও নিজেই যেন ভাবে আমাকে শিখতে হবে, আমারও দায়িত্ব আছে। এটাই তো বুদ্ধি। ওর ভাইরা ফিরলে যেন দেখে বোন সংসারের সব কাজ জানে, ওরা খুশি হবে। হ্যাঁ, তাহলে আমাদের সম্মান বাড়বে। ভাববে দুই ভাবি বোনটাকে মানুষ করছে, সংসার সামলাতে শিখিয়েছে। তবু মাঝে মাঝে একটু দয়া করাও দরকার। সারাদিন খাটিয়ে দিলে শরীর ভেঙে যাবে। ঠিকই বলেছ, কাজ করাতে হবে, তবে সীমার মধ্যে। না হলে ওর ভাইয়ারা সন্দেহ করবে। সংসার মানেই তো দায়িত্ব শেখা, আমরা শুধু ওকে সেই দায়িত্বটাই ধরিয়ে দিচ্ছি। কি রে রিমি, পানি আনতে যাচ্ছিস? হ্যাঁ ভাবি। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরিস। আবার যেন পুকুর ঘাটে কাউকে পেয়ে গল্পে বসিস না। আমি না থাকলে কে যে এইসব পানি তুলতো? ভাবিরা কোনোদিনই তো বলে না আজ তোর কাজে আমরা সাহায্য করছি, শুধুই আমাকে দৌড় করায়। ভাইয়ারা যদি দেখতো, তাহলে বুঝতে পারতো যে তাদের ছোট বোনকে সারাদিন কত খাটায়। আমিও ভাইদের কাছে গিয়ে তো কিছু বলতেও পারবো না, কারণ আমার কাছে যে কোনো প্রমাণই নেই। হাত দুটো ব্যথায় ফেটে যাচ্ছে, তবু কারো কিছু যায় আসে না। আমি তো সব করি, তবু বলে আমি নাকি আলসে। একটা বাসনও ভাবিরা মাজে না, সব আমার ঘাড়ে চাপিয়ে দেয়। মা যদি থাকতো, তাহলে আমায় এভাবে কষ্ট করতে হতো? দিন রাত শুধু কাজ করি, তবু আমারই দোষ বেশি। ছোট, বসে থাকিস না, রান্না তো হয়ে গিয়েছে, এখন চুলোর পাটটা গুছিয়ে নে। হ্যাঁ আপা, আমি সব করে দিচ্ছি। তুমি এতক্ষণ কষ্ট করে হাত মুখ পুড়িয়ে রান্না করেছো, তুমি যাও গোসল করে নাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। ওদিকে ওরা দুই ভাই আবার ফেরার মতো হয়েছে, এসে যদি দেখে এখনো রান্না হয়নি, তাহলে আবার বকাঝকা করবে। তুমি যাও যাও, গোসল করে এসো। আমি এগুলো গুছিয়ে রেখে তারপরে গোসলে যাচ্ছি। হ্যাঁ তাই আয় ছোট। আর ওই রিমিটা তো কখন গেছে পুকুর পাড়ে থালা বাসন মাজতে, এখনো তো ফেরার নাম নেই। দেখ কোথায় গিয়ে আবার গল্প জুড়েছে। হ্যাঁ, ওটাই তো ওর কাজ।
কি রে মনি, কোথায় ছিলি এতক্ষণ? ও, বুঝেছি, নিশ্চয়ই পুকুর ঘাটে কারোর সাথে গল্প জুড়েছিলি, তাই না? কই না তো ভাবি, আমি তো হাঁড়ি কড়াগুলোই মাজছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা হাঁড়ি কড়াগুলো রেখে গোসল করে আয়। কি গো, সব গেলে কোথায়? রিমি, বোন রিমি, কোথায় গেলি সব? কাউকে দেখতে পাচ্ছি না কেন? এই তো ভাইয়া, এই যে আমি। তোমরা এসে গিয়েছো? ভাবিরা তো গোসলে গেছে, তোমরাও যাও গোসল করে আসো। হ্যাঁ, তুই এক কাজ কর, ঘর থেকে গামছাটা দে। এই নাও ভাইয়া। কি রে রিমি, তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন বোন? সকাল থেকে কি কিছু খাসনি নাকি? হ্যাঁ ভাইয়া, আমি তো খেয়েছি। আচ্ছা আচ্ছা, নে খেয়ে নে। আমরা তাহলে মাঠে চললাম। আজ মাঠে অনেক কাজ আছে, ফিরতে একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে, যাও। রিমি, নে নে, কাজে লেগে পড়। আর দাঁড়িয়ে থাকিস না। যত কাজ করতে দেরি করবি, তত কাজ দেরিতেই হবে। যা, তোর ভাইয়ারা চলে গেছে, এখন কাজে লেগে পড়। ভাবি, আজকের কাজগুলো তোমরা করে নাও না, আমার আজকে খুব শরীরটা খারাপ লাগছে। ন্যাকামো কথা শুনলে বাঁচা যায় না। যা যা, কাজে লেগে পড়। দুদিন পর যখন শ্বশুর বাড়ি যাবি, তখন কি এমন অজুহাত শুনবে? এখন থেকে অভ্যাস কর, সমস্ত কাজগুলো অভ্যাস হোক। শরীর খারাপ অবস্থায়ও কাজ কর, তাহলে এটাও অভ্যাস হয়ে যাবে। কি বলিস ছোট? হ্যাঁ আপা, ঠিক বলেছ। চলো, আমরা এখন যাই। নে, তাড়াতাড়ি কাজগুলো করে নে। দেখলি তো ছোট, ননদকে দিয়ে কত কাজ করানো যাচ্ছে। আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে, কি বল ছোট? ঠিকই বলেছ আপা। আমি তো ভাবছি ওর বিয়ে হয়ে গেলে কি হবে, তখন তো আবার আমাদেরই করতে হবে সব। হ্যাঁ রে ছোট, তখন আর কে কুটবে তরকারি, কে ধোবে কাপড়, সব তো আবার আমাদের ঘাড়েই আসবে। ভাবো তো, সকালবেলা থেকে রাত পর্যন্ত হাঁসফাঁস করে মরতে হবে। এখন তো ননদটাকে সামলে নিয়েছি। আমার আবার একদিক থেকে খারাপ লাগে, জানিস তো ছোট, মেয়েটা তো ছোট, সারাক্ষণ শুধু খাটুনি খাটছে। আরে ছোট কি আর আছে, এই বয়সে আমরাও কত কাজ করেছি, তাও তো ওর এখনো কোনো দায়িত্বই নেই, শুধু একটু কাজ করলেই কুই কুই করে। তাই তো, তবে জানিস, আমি চাই ওর বিয়েটা আর একটু দেরিতে হোক। যতদিন বাড়িতে আছে ততদিন আমরা বাঁচবো। ঠিক বলেছ আপা, বিয়ে হয়ে গেলে, নতুন সংসারে গেলে, শ্বশুর বাড়িতে গেলে আমাদের দিন ফুরাবে। তুই আবার শ্বশুর বাড়ির কথা বলছিস, সেখানে গেলেও কি এরকম খাটবে? তখন তো আমাদের চেয়ে বেশি খাটতে পারবে। হুম, হতে পারে, তবে আমরা যে কদিন পাচ্ছি, ভালোই পাচ্ছি, কাজকর্মের চাপটা হালকা থাকছে। তবে মনে মনে চিন্তা হয়, জানিস তো, যদি ভাইরা বুঝে যায় আমরা সব কাজ ননদের ঘাড়ে চাপাচ্ছি, তখন আর কেলেঙ্কারির শেষ থাকবে না। আরে ধুর, ভাইরা আবার কি বোঝে এসব, ওরা তো বাইরের কাজে ব্যস্ত থাকে, ঘরের ভিতরের ঝামেলা কি আর চোখে পড়ে? সত্যি কথা, তবু আমি মাঝে মাঝে ভয় পাই। ভয় পেলেই হবে না, বুদ্ধি খাটাতে হবে।
তোমরা তো মাঠে যাচ্ছিলে, এক্ষুনি ফিরে এলে যে? হ্যাঁ, আমরা তো মাঠেই যাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা গোলমাল আছে, তাই ফিরে এলাম। আর সত্যি তাই দেখলাম, তোমরা আমাদের বোনকে চাকরের মতো খাটাচ্ছ। আমরা বোনকে বিশ্বাস করে তোমাদের হাতে রেখে মাঠে কাজ করি, আর সেই সময়ে তোমরা ওর সাথে এই ব্যবহার করো? তোমাদের মনে লজ্জা নেই? আরে না গো, তোমরা ভুল বুঝছো। আমরা শুধু চাইছিলাম তাড়াতাড়ি কাজ শেষ হোক, তাই একসাথে করছি। হ্যাঁ, তোমাদের বোন আমাদের বোনের মতোই। আমরা তো চাই না ও একা সব সামলাক। তোমরা দুইজনই জানো সংসারের কাজ কত কঠিন। থামো, বেশি মিষ্টি কথা বলার দরকার নেই। আমরা চোখ দিয়ে দেখছি তোমরা ওকে দিয়ে কিভাবে খাটাচ্ছ। এটা কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই নয়। বোন, তুই বল, ওরা তোকে দিয়ে জোর করে কাজ করাচ্ছে তো? ভয় পাবি না, আমাদের সামনে সত্যি বল। আরে না না, ও কেন বলবে না? আমরা তো কিছুই জোর করিনি, ও নিজে থেকেই করছিল। চুপ, একদম চুপ। আমরা আজ সব বুঝে গেছি, তোমাদের মিষ্টি কথা দিয়ে আর ধোকা খাওয়ার নয়। শোনো, আমাদের বোনের উপর যদি আর একবার অত্যাচার করো, তাহলে তোমাদের এক মুহূর্তও এই বাড়িতে রাখবো না। আমরা নিজেরাই সংসার সামলাবো, কিন্তু বোনকে কষ্ট সহ্য করতে দেব না। ওগো, দয়া করো, এমন কথা বলো না। আমরা চেষ্টা করব, আর কখনো এমন ভুল হবে না। চেষ্টা নয়, এটা শেষ সতর্কবার্তা। আজ থেকে যদি দেখি আমাদের বোনের চোখে জল আসে, তবে তোমরা দুজন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এইবারের মতো আমাদেরকে ছেড়ে দাও। আমরা আর কখনো আমাদের বোনকে কষ্ট দেব না। আয় বোন, কাছে আয়। আমরা যা করেছি আমাদেরকে ক্ষমা করে দিস বোন। তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো, বল বোন, আমাদেরকে ক্ষমা করে দে। হ্যাঁ ভাবি, তোমরা কেঁদো না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আজ থেকে আমরা সবাই মিলে একসাথে কোনো হিংসা বিভেদ না করে সুখে শান্তিতে বসবাস করব।